মানে আমি ডলারের রেট আজকে আমি এটা নিলাম 125 আছে ডলারের রেট, সেই জন্য সে হঠাৎ করে এটা যাতে 150 না হয়ে যায় বা 200 টাকার না হয়ে যায়, যেটা পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে। আমরা তো এক্সচেঞ্জ রেট ভলাটিলিটি কমিয়েছি। আমরা আজ আর একটা বড় কাজ করেছি, সেটা হচ্ছে করাপশনের জায়গাটা একদম যতটা কমানো যায়, যে সমস্ত জায়গায় ইনস্টিটিউশনাল করাপশন পর্যন্ত কমিয়ে এনেছি। আপনার কাছ থেকে আমি ইলেকট্রিসিটি কিনেছি, তো আমার তো এই বিল তো পরিশোধ করতে হবে। সেই বিলটা তো সে পরিশোধ করে না করে সে চলে গেছে $950 মিলিয়ন। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে এখানে দেশে টাকা নিয়ে আসতে পারবো না, একটা অনাস্থার জায়গা তৈরি হয়েছে, তো আপনারা তাদের আস্থায় আনার জন্য কি করছেন? আমরা আস্থা আনাই যে বললাম, আমরা আদানির টাকাগুলো দিচ্ছি। আমরা এসে যে আপনার $4.5 বিলিয়ন মতো আউটস্ট্যান্ডিং এটা বিল ছিল, আমরা সেই বিলগুলোর মধ্যে $4 বিলিয়ন মতো অলরেডি পে করেছি। যখন এই চুক্তিকে তো অনেকেই প্রশ্নবিদ্ধ করেছে এবং প্রশ্নবিদ্ধ করার চুক্তির কথা পরে আসছে, কিন্তু তার টাকাটা তো জমে হচ্ছে, আমার তো দিতে হবে নিশ্চয়ই। আমি আপনার কাছ থেকে আমি ইলেকট্রিসিটি কিনেছি, তো আমার তো এই বিল তো পরিশোধ করতে হবে। সেই বিলটা তো সে পরিশোধ করে না করে সে চলে গেছে $950 মিলিয়ন। ইটস নট এ ম্যাটার অফ জোক। সো আপনি মনে করছেন যে এই বিলগুলো পে করলে তাহলে বিদেশি বিনিয়োগটা সরাসরি যে বিদেশি বিনিয়োগ এটা বেড়ে যাবে? যেটা বিদেশিরা যখন ইনভেস্ট করে অনেকগুলো জিনিস তো দেখে, একটা অবভিয়াসলি পলিটিক্যাল স্ট্যাবিলিটি দেখে, তার বাইরেও দেখে যে এটা আপনি এক্সচেঞ্জ ভোলাটিলিটি আছে কিনা, এক্সচেঞ্জ রেট। মানে আমি ডলারের রেট আজকে আমি এটা নিলাম 125 আছে ডলারের রেট, সেই জন্য সে হঠাৎ করে এটা যাতে 150 না হয়ে যায় বা 200 টাকার না হয়ে যায়, যেটা পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে। আমরা তো এক্সচেঞ্জ রেট ভলাটিলিটি কমিয়েছি। আমরা আজ আর একটা বড় কাজ করেছি, সেটা হচ্ছে করাপশনের জায়গাটা একদম যতটা কমানো যায়, যে সমস্ত জায়গায় ইনস্টিটিউশনাল করাপশন পর্যন্ত কমিয়ে এনেছি।